আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি এশার নামাজ, ফরজ নামাজ, এশার যে 4 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয়, কিভাবে এশার নামাজ ফরজ নামাজের নিয়ম, সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন যে আমাদের প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সঠিক নিয়মে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করা। নামাজ যদি সহি না হয়, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ যদি সহি না হয়, আমাদের সব আমলই বরবাদ হয়ে যাবে। কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা এই 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে, সকলের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা ফরজ, আল্লাহ তাআলার প্রধান হুকুম। তো যে এশার 4 রাকাত ফরজ নামাজ নিয়ম কিভাবে পড়তে হবে, কিভাবে আদায় করতে হবে, সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি প্রত্যেক ভাইয়ের কাছে, প্রত্যেক মুসলমান ভাই যেনারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, এই ভিডিওটা আমার যেনারা দেখছেন, এই ভিডিওটা আমি সকলের কাছে আবেদন করব যে ভিডিওটা কেউ টেনে দেখবেন না, একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরাটা দেখার চেষ্টা করবেন, গোটা ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তবেই কিছু শিখতে পারবেন। না হলে শিখতে পারবেন না। যদি স্কিপ করে দেন তাহলে শিখতে পারবেন না। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো, যেভাবে নিয়মটা বলবো, সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন বা শিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে, সঠিকভাবে, শুদ্ধভাবে নামাজ শিখার, নামাজ পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখবেন আমিন, সকলেই কমেন্টে আমিন লিখবেন। তো আমি চলুন বেশি কথা না বাড়িয়ে আজ আমি ঈশার নামাজের নিয়মটা আপনাদের কাছে, আমি সকলের কাছে আমি ইনশাআল্লাহ দেবো। আপনারা এই ভিডিওর মাধ্যমে সবকিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমি শুরু করছি। দেখুন, মসজিদে জামাতের সঙ্গে যদি আমরা নামাজ পড়ি, ইমামের পিছনে যে মুয়াজ্জিন থাকেন, সে মুয়াজ্জিন তাকবীর দেবেন। তো আমি আপনাদেরকে একদম তাকবীর দিয়ে একদম যেভাবে পড়তে হয় সেভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাকবীর হয়ে গেল। এরপরে ইমাম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। ইমামের পিছনে কিভাবে পড়তে হবে সেটা একটু লক্ষ্য করবেন আমার এই ভিডিওতে। ইমাম আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিল। এরপরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বাস। এবার ইমাম সূরা ফাতিহা পড়বে। আমার সূরা কিরাত ইমামের পিছনে পড়ার কোনো প্রয়োজন নেই। আমার ইমামের পিছনে সূরা কিরাত পড়ার কোনো প্রয়োজন নেই। তো আমি আপনাদেরকে শেখাবো যে ফরজ নামাজ কিভাবে পড়তে হয়। যে ফরজ নামাজটা, যে ইমাম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, বা আপনি যদি কোনো সময় একাকী পড়েন, তখনও যে 4 রাকাত নামাজে আমাকে প্রথমে 2 রাকাতে সূরা লাগাতে হবে, আর 2 রাকাতে সূরা লাগাতে হবে না। শুধু সূরা ফাতিহা দিয়ে লাস্টে 2 রাকাত নামাজ, 2 রাকাত শুধু সূরা ফাতিহা দিয়ে হবে। এইভাবে 4 রাকাত নামাজকে শেষ করতে হবে। তো আমি হাত বেঁধে নিয়েছি, এইভাবে চলুন দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি সর্বপ্রথমে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা আমি পড়লাম। পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আবার যখনই সূরা ফাতিহা পড়ব, এটা খুব লক্ষ্য করে দেখবেন। বিসমিল্লাহ, আউযু বিল্লাহ আমি পড়ে নিয়েছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া হয়ে গেছে আমার। এরপরে আমি দেখুন সূরা ফাতিহা পড়ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে বিসমিল্লাহ বলবেন। ইন্নাল্লাযীনা
الذين آمنوا وعملوا الصالحات سيجعل لكم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلكم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এরপর বিসমিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহ বলবেন والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি জোরে বলছি কিন্তু এটা তাসবিহটা মনে মনে বলবেন তিনবার সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ মনে মনে বলবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা এটা মনে মনে তিনবার এই তাসবিহটা পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আমি দ্বিতীয় রাকাতে বসেছি এরপর আমাকে পড়তে হবে আত্তাহিয়াতু التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এই যে আত্তাহিয়াতু লাস্টে যখন আমি এই যে আঙ্গুলটা কখন উত্তোলন করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আঙ্গুল নেমে যাবে এইভাবে দিয়ে আমি উঠে পড়ব আল্লাহু আকবার এরপর আমাকে মনে মনে পড়তে হবে এটা মনে মনে পড়বেন সূরা ফাতিহা শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য জোরে পড়ছি দেখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বাস কোন সূরা এখানে লাগাতে হবে না এরপরে রুকু করুন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম আমি একবার বলে উঠে যাচ্ছি তিনবার পড়বেন এই তাসবিহটা
তারপরে সামিআল্লাহু লিমান হামিদাহ, উঠে গেলাম রব্বানা লাকাল হামদ, মনে মনে বলবেন আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। আমি শুধু সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি একবার তাসবিহ পড়ে উঠে গিয়েছি, ঠিক আছে? 3 বার পড়বেন মনে মনে, দিয়ে আবার দ্বিতীয় সাজদায় যাবেন। আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 3 রাকাত হয়ে গেল। এরপরে বিসমিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 4 রাকাতে আমি বসে পড়লাম। দেখুন, খুব খেয়াল করে ভিডিওটা দেখবেন। এরপরে আবার আমাকে পড়তে হবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগুন নেমে গেল। এরপরে আত্তাহিয়াত তোমার পড়া হয়ে গেল। এরপর আবার দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়া হয়ে গেল। এটাকে বলা হয় দরুদ ইব্রাহিম। এরপর আবার কি করতে হবে? দুআয়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে 3টে দোয়া পড়ার পর আমি কি করব? মনে মনে পড়বেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি জোরে পড়েছি, নিজের মনে মনে পড়বেন। তারপরে সালাম ফিরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি ইমামের পিছনে পড়ি তাহলে আমাকে এই যে সূরা কিরাত পড়ার আমার কোনো প্রয়োজন নেই। আমি আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো পড়বো আর তাসবিহগুলো আদায় করব, বাস। আর আমার কিচ্ছু পড়ার প্রয়োজন পড়ে না। যখনই আমি একা পড়বো তখন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে আমি নামাজ আদায় করব। এই যে সালাম ফেরার পর 3 বার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বাস, এবার মোনাজাত করে চলে যাবেন। হয়ে গেল নামাজ। তো এইভাবে ভিডিওটা পুরাটা দেখবেন। আরো অন্যান্য নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সকলেই যেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।